যারে তারে মারা শুরু করছো, এই বাহাদুরি কত 16 বছর তোমার কোথায় ছিল? যে ছাত্ররা আন্দোলন করেছে তাদের কথা পরিষ্কার, আমরা এক জালেমকে সরাইছি আর এক জালেমকে ক্ষমতায় বসানোর জন্য নয়। সেনাবাহিনীর কথা পরিষ্কার, সেনাপ্রধান নিজের জীবনের হুমকি নিয়ে হাসিনাকে সরাইছে। এই সেনাপ্রধানটা কিন্তু অন্য সেনারা হাসিনার পক্ষের গুলি করে কিন্তু মারতে পারত। জিয়াউর রহমানকে সেনাবাহিনীর লোক গুলি করে মারে নাই, শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনীর লোক গুলি করে মারে নাই। এই সেনাপ্রধান নিজের জীবনের হুমকি নিয়ে আমাদের পক্ষে এসে আমাদেরকে স্বৈরাচার থেকে বাঁচাইছে। কি আবার আমরা জালেম হওয়ার জন্য? কথা পরিষ্কার ছাত্রদের, কথা পরিষ্কার সেনাবাহিনীর, কথা পরিষ্কার নতুন সরকারের, কথা পরিষ্কার আলেম ওলামার। এমনকি তারেক জিয়া বলেছে, বিএনপির নামে কেউ যদি ভাঙচুর করে তারে বেঁধে সেনাবাহিনীর হাতে তুলে দেন। তারেক জিয়া নিজে বলেছে। জামাতের ডক্টর শফিকুর রহমান আমির উনি নিজে বলেছে, জামাতের নামে যদি কেউ অন্যায় করে আমাদেরকে খবর দিবেন, আমরা তাকে বেঁধে জেলখানে রেখে আসবো। সবাই একমত, দলের লোক, সাধারণ লোক, প্রশাসন সবাই একমত, এই দেশে আর নতুন করে আমরা কাউকে জালেম হতে দিব না। এখন ডাকাত শুরু হয়েছে, কিছু অরিজিনাল ডাকাত চুরি ডাকাতি ছিনতাই আঘাত থেকে করে, আর কিছু আছে নেতাদের পক্ষের ডাকাত, এরা এই সুযোগটা নিচ্ছে। এখন কোরআন হাদিসের আইনে এবং রাষ্ট্রের আইনে আত্মরক্ষা করার অধিকার আছে কি নাই? এটা সরকার থেকেও বলে দিয়েছে, সেনাবাহিনীও বলে দিয়েছে, আত্মরক্ষা করতে হবে। নিজেও জুলুম করব না, কাউকে জুলুম করতে দিব না। দেশের পরিস্থিতি স্বাভাবিক, তারা কিছুদিন সময় লাগবে। এখন আত্মরক্ষা করতে হলে কিছু অস্ত্রের দরকার আছে কি নাই? কারণ যারা জুলুম করে হাতে বন্দুক নিয়ে আসে, রামদা নিয়ে আসে, লাঠি নিয়ে আসে। এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে নির্দেশনা, আমিও আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আগামী কিছুদিন সবাই যার যার বাসায় 2 হাত লম্বা একটা মোটা লাঠি বানায় রাখবেন, অথবা একটা রড রেখে দিবেন। যেখানেই দেখবেন কোনো ডাকাতের হানা অথবা কোনো নেতা নেত্রী চেলা চামুন্ডা যাই হোক, যারাই দেখবেন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে, কোনো মানুষের উপরে হামলা করছে, সঙ্গে সঙ্গে সবাই মিলে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীকে ফোন দিবেন। এটা অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি ছাত্ররা শুরু করে দিয়েছে। একজন রাস্তায় মার্কেটে গেছে চান্দা নেওয়ার জন্য, ছাত্ররা ধরে ওকে বেঁধে রেখেছে। আর এক নেতা যায় পরিচয় দিচ্ছে, আমি এখন বিএনপির যুবদল নেতা, আপনারা ওরে ছেড়ে দেন। ছাত্ররা কয় তাই নাকি, তাহলে তোমারও তো বান্দা দরকার। ওই 2টারই বাঁধছে, 2টারে বেঁধে সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে। আর অলরেডি বিএনপি থেকে প্রায় কয়েকশো কর্মীকে কালকে বহিষ্কার করা হয়েছে এই ভাঙচুর চালানোর কারণে। খবরে দেখেন আপনারা, বিএনপি নিজেও ব্যবস্থা নিয়েছে, কয়েকশো নেতা কর্মীকে বহিষ্কার করেছে নতুন করে ভাঙচুর চালানোর জন্য। এই জন্য কথা আমার শেষ, ওই যে অপরাধী 2 প্রকার, যারা খুনের সাথে জড়িত নয়, আসলে অন্যায়কারী ছিল না, জীবনের ভয় হয়তো সাথে ছিল, এরা যদি ক্ষমা চায় আমরা ক্ষমা করে দিব। আর যারা খুনি ছিল, দুর্নীতিবাদ ছিল, এদের আমরা ক্ষমা করব না, কিন্তু আইন নিজের হাতে তুলে নিব না, এদেরকে বেঁধে বেঁধে সেনাবাহিনীর হাতে তুলে নিব। কিন্তু আমরা নিজেরা আইন হাতে তুলে নিতে পারি না। সবাই একটা করে লাঠি বানায় রাখবেন অথবা লোহার রড বানায় রাখবেন। যখন যেখানে জালেম দেখবেন সবাই মিলে প্রতিরোধ করবেন, ধরে বেঁধে সেনাবাহিনীকে ফোন দিবেন। পুলিশের কাজ শুরু হয়ে গেছে, 999 3টা লাইনে ফ্রি কল দিয়ে পুলিশ পাবেন, এটা অলরেডি শুরু হয়ে গেছে। আবার পুলিশ পাবেন, আর সেনাবাহিনীর নাম্বার আমার কাছে আছে, আরো অনেক জায়গায় ফেসবুকে আছে, নাম্বার সরকার থেকে দিয়ে দিছে, আমি নাম্বারও দিয়ে দিবনি, নাম্বারটা তুলে রাখবেন। এখন আমরা একটু শপথ করতে চাই, জুলুমের বিরুদ্ধে রাজি আছেন? এই হাত উঠান, হাত উঠান। নবীজি শপথ করেছে, আমরাও। হে আল্লাহ, আমরা সকলে তোমার নামে শপথ করছি, আমরা নিজেরাও জালেম হব না, স্বৈরাচার হব না, এবং অন্য কাউকেও জুলুম করতে দিব না। সকল জালেমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ।
সকলে বলি আমিন। এখন আমি দেখবো এই কথাটা আপনারা কতটুকু রক্ষা করেন। আমি দেখবেন, দেখার বিষয়, আল্লাহও দেখবেন। এই জন্য যেখানেই দেখবেন কেউ খারাপ ব্যবহার করতেছে, গালিগালাজ করতেছে, কাউকে মারতে যাচ্ছে, সবাই মিলে সেখানে দাঁড়াবেন। মনে থাকবেন ইনশাল্লাহ। সঙ্গে সঙ্গে বেঁধে রেখে সেনাবাহিনীকে ফোন দিবেন। ইনশাল্লাহ দেখবেন আর কেউ জুলুম করার সাহস পাবে না। আল্লাহ পাক তৌফিক দিন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা। জালেমের পরিচয় আল্লাহর কাছে কি থাকে? জালেমই থাকে। সেটা যে দলেরই হোক, যে বংশেরই হোক, যে এলাকার লোকই হোক। আল্লাহ তাআলা বংশ দিয়ে, আল্লাহ তাআলা এলাকা দিয়ে, আল্লাহ তাআলা জায়গা জমি দিয়ে কারো মূল্যায়ন করেন না। মানুষের মূল্যায়ন হয় তার কাজের মধ্যে দিয়ে। কিসের মধ্যে দিয়ে? কর্মের মধ্যে দিয়ে তার মূল্যায়ন হয়, কাজের মধ্যে দিয়ে তার মূল্যায়ন হয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ মানুষকে দুইটা জিনিস দেখে বেশি দাম দেয়। দুনিয়ার মানুষ মানুষকে দুইটা জিনিস দেখে বেশি দাম দেয়। একটা হলো যদি তার টাকা পয়সা বেশি থাকে, মানুষ তাকে দামি মানুষ মনে করে, সম্মানী মনে করে। আরেকটি হলো যদি কোনো লোকের বড় পদ থাকে, বড় চেয়ার থাকে, তার হাতে যদি ক্ষমতা থাকে, তাহলে মানুষ ওই লোকটাকে দামি মানুষ মনে করে। সম্পদের কারণে দামি মনে করে, আর ক্ষমতার কারণে দামি মনে করে। আল্লাহ তাআলা এই দুইটার একটা কারণেও কাউকে দামি মনে করেন না। যারা এই দুইটা কারণে মানুষকে দামি মনে করে, তারা ভুলের মধ্যে আছে। যেরকম কিসের মধ্যে আছে? যে নিজেকে সম্পদের কারণে দামি মনে করে, যে নিজেকে ক্ষমতার কারণে দামি মনে করে, সেও ভুলের মধ্যে আছে। আর যারাই সম্পদ আর ক্ষমতার কারণে অন্য যারাই লোকটাকে দামি মনে করে, তারাও কিসের মধ্যে আছে? এজন্য সংশোধন করে নেন, ব্রেনটাকে পরিষ্কার করে নেন। সম্পদের কারণে আর ক্ষমতার কারণে কোনো মানুষ দামি হতে, এটা আল্লাহর কোরআনেও বলা আছে, এটা দেশের সংবিধানেও বলা আছে। দেশের সংবিধানে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য করা হয় নাই। সাধারণ জনগণ এবং নেতা নেত্রীর মধ্যে সংবিধানেও কোনো পার্থক্য করা হয়নি। আইনের দৃষ্টিতে সব মানুষ সমান, অধিকারের ক্ষেত্রে সব মানুষ সমান, সুযোগ সুবিধার ক্ষেত্রে সব মানুষ সমান। হ্যাঁ, দায়িত্ব ভিন্ন ভিন্ন হতে পারে, মানুষের দায়িত্ব ভিন্ন ভিন্ন হয়। একজন অফিসার হয়, একজন তার কর্মী হয়, দায়িত্ব ভিন্ন ভিন্ন হয়, কিন্তু সম্মান আলাদা হয় না। এটা মাথার মধ্যে ভালো করে ঢুকাতে হবে, প্রবেশ করাতে হবে। এটার উদাহরণ সাহাবায়ে কেরাম দিয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর খলিফা। খলিফা মানে মুসলিম দেশের যিনি বাদশা, অর্ধেক পৃথিবী, চারটিখানি কথা, অর্ধেক পৃথিবীর খলিফা তিনি। যখন তিনি দায়িত্বপ্রাপ্ত হলেন, এখন ইসলামের খলিফা তো খালি রাষ্ট্রের খলিফা হয় না, তারা মসজিদের ইমামও হয়। ইমামতি করতে না পারলে ওই লোক ইসলামী আইনে রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার যোগ্যতা রাখে না। যে ইমামতি করে যোগ্যতা রাখে না, আল্লাহর আইনে ওই লোক রাষ্ট্র পরিচালনার যোগ্যতাও রাখে না। এই জন্য ইসলামে ওই প্রধানমন্ত্রী আলাদা আর ইসলামের কেন্দ্রের ইমাম আলাদা কখনো ছিল না। নবীজি তিনি রাষ্ট্রপতি, তিনি আবার রাজধানীর কেন্দ্রীয় মসজিদের ইমাম। হযরত আবু বকর তিনি রাষ্ট্রপতি, তিনি আবার রাজধানীর কেন্দ্রীয় মসজিদের ইমাম। হযরত ওমর ফারুক তিনি রাষ্ট্রপতি, তিনি আবার রাজধানীর কেন্দ্রীয় মসজিদের ইমাম। হযরত ওসমান গনি তিনি রাষ্ট্রপতি, তিনি আবার মুসলমানদের রাজধানীর কেন্দ্রীয় মসজিদের ইমাম। হযরত আলী তিনি রাষ্ট্রপতি, তিনি আবার মুসলমানদের রাজধানী মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন। ইসলামের বিধানটা এইরকমই। কারণ কোরআন হাদিস যদি ভালোভাবে জানা না থাকে, সে কখনো ভালো শাসক হতে পারে না। কারণ ভালো শাসক হওয়ার
আইন কানুনগুলো লেখা আছে কোরআনে আর হাদিসে। ভালো শাসক হওয়ার আইন কানুন কোথায় লেখা আছে? কোরআনে এবং হাদিসে। এখন যে এটা পড়েই নাই, জানেই না, সে ভালো শাসক হবেটা কি দিয়ে? এই জন্য আমাদের এই চিন্তা চেতনা অন্তরে রাখতে হবে, আমরা তাকেই শাসক বানাবো যে আমাদের বাইতুল মুকাররমের ইমামতি করার যোগ্যতা রাখে। হয়তো একদিনেই এই আশা পূরণ হবে না, কিন্তু আশা দেখতে দেখতে কিছুদিনের মধ্যে আল্লাহ পূরণও। এখন আমরা যদি আশাই না দেখি, স্বপ্নই না দেখি, আল্লাহর কাছে যদি আমরা না চাই, তাইলে তো বাইতুল মুকাররমের ইমাম আর দেশের প্রধানমন্ত্রী তো আলাদাই হতে থাকবে, আলাদাই হতে থাকবে। যতদিন আলাদা হতে থাকবে ততদিন শয়তানিও বন্ধ। কোনো সময় শয়তানি বেশি করবে, কোনো সময় একটু কম করবে। এদের স্বপ্ন দেখি, দোয়া করি আল্লাহ তাআলা যেন আগামীতে আমাদেরকে এমন একজন প্রধানমন্ত্রী দান করেন, যিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি আমাদের কেন্দ্রীয় মসজিদ রাজধানীর বাইতুল মুকাররমের যেন ইমামতিও করতে পারেন। সকলে বলি আমিন। দেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি, বর্জনীয় কি? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। মানুষের জীবনে এমন কোনো বিষয় আসবে না যেই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সমাধান দেয় নাই। এমন কোনো বিষয় মানুষের জীবনে আসতেই পারে না, সব বিষয় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন তিনি রহমতের নবী ছিলেন, দয়ার নবী ছিলেন, বিচারপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, আবার তিনি প্রায় 40টারও অধিক জিহাদে অংশ নিয়েছেন, যুদ্ধে অংশ নিয়েছেন। কোন যুদ্ধে সরাসরি তিনি সেনাপতি ছিলেন, নবীজি সেনাপতি, সেনাপ্রধান। আর কোন কোন যুদ্ধে নবীজি সরাসরি ময়দানে উপস্থিত ছিলেন না, কিন্তু নবীজি নির্দেশ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। প্রায় 40-এরও অধিক। একই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা সব ধরনের গুণাবলী দান করেছিলেন। এই স্বপ্নটা আমাদের দেখা দরকার। এটাই ইসলামের আদর্শ। মুসলমানদের নেতা লেখাপড়া ঠিক মতো জানা নাই, চরিত্রের ঠিক নাই, আচার ব্যবহারের ঠিক নাই, বংশমর্যাদা ঠিক নাই, জ্ঞান ঠিক নাই, শুধু টাকা পয়সার জোরে আর সান্ডা পান্ডার জোরে মুসলমানের নেতা হয়ে যাবে, এই সুযোগ ইসলাম রাখে নাই। নেতা মানে সাধারণ জনগণের চাইতে তার জ্ঞান বেশি হবে, সাধারণ জনগণের চাইতে তার চরিত্র বেশি সুন্দর হবে, সাধারণ জনগণের চাইতে তার আমল আখলাক বেশি সুন্দর হবে। তা না হলে সে আমাদের নেতা কিভাবে হয়? তাকে মানুষ মানবেটা কিভাবে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আজকে প্রায় কোরআনের একটা পৃষ্ঠা আমি আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। সেখানে আল্লাহ তাআলা যুদ্ধ পরিস্থিতির বিষয়েও আলোচনা করেছেন, আবার স্বাভাবিক বিষয়েও আলোচনা করেছেন। আমরা বর্তমানে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে কি নাই? আছে। যদিও চরম নিষ্ঠুর স্বৈর শাসকের পতন হয়েছে, কিন্তু স্বৈর শাসকের সান্ডা পান্ডা সমর্থক এখনো জনগণের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে স্বৈর শাসকের সমর্থনকারী অনেক ব্যক্তি এখনো আছে কি নাই? কারণ যতই যুদ্ধ হোক, মারামারি হোক, একটা দেশকে সব মানুষ থেকে আলাদা করা যায় না। এটা কোনোদিনও হয় না। মহান মুক্তিযুদ্ধের সময় অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, কিন্তু কিছু মানুষ আবার বিপক্ষে ছিলেন। এটা 3টা ভাগ ছিল। যারা সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, এই পক্ষে থাকার মধ্যে দুই রকম লোক ছিল। মুক্তিযুদ্ধের পক্ষে 1 নাম্বার লোক ছিল যারা আসলেই দেশকে ভালোবেসে ওই পাকিস্তানি জালেমদের থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করেছিলেন। এটা 1 নাম্বার মুক্তিযোদ্ধা, যারা দেশকে ভালোবেসে পাকিস্তানের স্বৈর শাসক জালেমদের থেকে মুক্ত হওয়ার জন্য লড়াই করেছিলেন। আর 2 নাম্বার
স্বার্থবাদী মুক্তিযোদ্ধা। স্বার্থবাদী মুক্তিযোদ্ধা এরা ছিল ভারতপন্থী, ভারতের অনুসারী। এরা চেয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানটাকে ভেঙ্গে দিয়ে এই বাংলাদেশকে দুর্বল বানিয়ে যাতে করে কিছুদিন পরে ভারতের গোলাম বানানো যায়। কথা কি বুঝতে পেরেছেন? এই দুই রকম মুক্তিযোদ্ধা ছিল। একরকম মুক্তিযোদ্ধা আসলে দেশকে ভালোবেসে লড়াই করেছেন, আর এক রকম মুক্তিযোদ্ধা যারা ভারতকে ভালোবেসে লড়াই করেছে পাকিস্তানটাকে ভেঙ্গে দিয়ে বাংলাদেশকে তাদের গোলাম বানানোর জন্য। আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যারা মুক্তিযোদ্ধা তারা তো পাকিস্তানেরও গোলাম হবে না, ভারতেরও গোলাম হবে না, এটি তো মুক্তিযোদ্ধা। কিন্তু কিছু কিছু মুক্তিযোদ্ধা নামদারি, এরা খালি ভারতের পক্ষে কথা বলেছে, খালি ভারতের পক্ষে কথা বলেছে। জনগণ বাংলাদেশের কথা কয় ভারতের পক্ষে। যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে এটা ভেজাল মুক্তিযোদ্ধা ছিল, অরিজিনাল মুক্তিযোদ্ধা ছিল। আবার যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধের তারাও ছিল দুই প্রকার। এক প্রকার হলো এরা ছিল পাকিস্তানি স্বৈর শাসকের সমর্থক। পাকিস্তানি স্বৈর শাসকের যারা দালাল ছিল তারা পাকিস্তানি জালেম সরকারের পক্ষেই কথা বলেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আরেক দল মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, জালেমের বিরুদ্ধে ছিল, কিন্তু মুক্তিযুদ্ধ তারা চায় নাই, দেশ ভাগ চায় নাই। তারা চেয়েছে পাকিস্তান এক থাক, কিন্তু জালেমের পতন হোক, কিন্তু দেশ আলাদা না হোক। জালেমের পতন হোক, দেশ আলাদা না হোক, এই চিন্তার মধ্যে ভালো দিক আছে কি নাই? জালেমের পতন হোক কিন্তু দেশ আলাদা, দেশ টুকরা না হোক। এই শ্রেণীর লোকেরা তারা চিন্তা করেছে আজকে হয়তো পাকিস্তান আমাদের উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, তো যেই শাসক জুলুম করতেছে সারা জীবন তার এই শাসক ক্ষমতায় থাকবে না, পরিবর্তন হবে। আজ হোক কাল হোক এই পাকিস্তানে একজন ভালো প্রধানমন্ত্রী আসতে পারে। আমরা অপেক্ষা করি, আমরা প্রতিবাদ জানাই, কিন্তু দেশ ভাগ করার দরকার নাই। তারা চিন্তা করেছে আমরা যদি পাকিস্তানি বাগের হাত থেকে বাঁচার জন্য সহযোগিতা নেই তাহলে এক সময় এই ভারতের খাঁচার সিংহের মধ্যে আমরা ঢুকে যাব। পাকিস্তানি বাঘ থেকে বাঁচার জন্য যদি ভারতের সহযোগিতা নেই, এই ভারত এক সময় সিংহ হয়ে আমাদেরকে তার খাঁচার মধ্যে ঢুকিয়ে। কোনো মানুষ বাঘের হাত থেকে বাঁচার জন্য সিংহের খাঁচায় ঢুকতে, এটা হয়েছে কি হয় নাই? হয়েছে। এই জন্য মুক্তিযোদ্ধাও দুই প্রকার, মুক্তিযুদ্ধ বিরোধীও দুই প্রকার। দেশ আজকে স্বাধীন হয়েছে 53 বছর। মুক্তিযোদ্ধা অরিজিনাল যারা আসলে আর বেঁচে নাই তেমন, হঠাৎ দুই একজন কিছু থাকতে পারে। অরিজিনাল মুক্তিযোদ্ধারা তেমন কি নাই, বেঁচে নাই, অল্প কিছু থাকতে পারে। এখন বড় একটা অংশ এখন ভেজাল মুক্তিযোদ্ধা। এটাই যে সাবেক যে মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল সাহেব, উনি একটা তালিকা করেছিল, সেই তালিকায় 80,000 না কত হাজার রাজাকার বের হয়েছে মুক্তিযোদ্ধার তালিকায়। এখন এই তালিকার মধ্যে দেখা গেছে ভেজাল মুক্তিযুদ্ধের তালিকায় সরকারি লোকের নামই বেশি। কি একটা বিপদ! জামাতের লোকের নাম কম, বিএনপির লোকের নাম কম, ভেজাল মুক্তিযোদ্ধার তালিকায় আওয়ামী লীগের লোকের নাম বেশি। এখন এই মোজাম্মেল হক এমন বিপদে পড়েছে, তাড়াতাড়ি ওই তালিকাকে বাতিল করে মন্ত্রী চেয়ারটা রক্ষা করেছিল। অরিজিনাল তালিকা হলে মেলা ভেজাল মুক্তিযোদ্ধা বাড়ায় এলাম। এই জন্য স্বাধীনতার 53 বছর পরে কে মুক্তিযুদ্ধের পক্ষে আর কে মুক্তিযুদ্ধের বিপক্ষে, এই স্লোগান হলো ভারতের স্লোগান, এই শয়তানি হলো ভারতের শয়তানি। আমরা আর মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষের কথা শুনতে চাই না। এখনকার প্রত্যেকটা মানুষ বাংলাদেশী, প্রত্যেকটা মানুষ আমরা বাংলাদেশী। এখন আর ওই 53 বছর আগের কাহিনী দিয়া একজনের রাজাকার বানায় দেওয়া,
আরেকজনের মুক্তিযোদ্ধা বানায় দেওয়া, এই শয়তানি এই নাটক করেছে ভারত বাংলাদেশের জনগণকে ভাগ করে রেখে সুবিধা আদায় করার জন্য, বাংলাদেশকে দুর্বল করে রাখার জন্য। এই 53 বছর পর মুক্তিযুদ্ধ আর রাজাকারের এই স্লোগানটা শেখ হাসিনার মুখ থেকে চালু রেখেছিল ভারত, যাতে এই দেশের মানুষগুলো এক হতে, যে দেশের জনগণ দুই ভাগ হয়ে যায় ওই দেশটা দুর্বল হয়ে যায়, ওই দেশের সরকার দুর্বল হয়ে যায়। ওই দুর্বল সরকার আর বাহিরের দেশের সাথে শক্ত ভাষায় কথা বলে নিজ দেশের অধিকার আদায় করতে পারে না। এই খেলাটাই ভারত খেলেছে। আল্লাহ তাআলা খেলা ঘুরায় দিছেন, নাট আল্লাহ ঘুরায় দিছেন। আর আশা করি এই দেশে আমরা কেউ ওই মুক্তিযোদ্ধার রাজাকার নামের কোন স্লোগান আর দেওয়ার দরকার। এখন সবাই আমরা কি বাংলাদেশী, সবাই কি আমরা সবাই দেশপ্রেমিক, সবাই দেশকে ভালোবাসি। এখন অপরাধী দুই প্রকার, সেটা আল্লাহ আলোচনা করেছেন, নবীজিও আলোচনা করেছেন। অপরাধী কয় প্রকার? একটা হলো অপরাধীদের লিডার, নেতা, পরিকল্পনাকারী, চক্রান্তকারী, সরাসরি অপরাধী। আরেকটি হলো না বুঝে অপরাধীদের কথাকে বিশ্বাস করে, তাদের মিথ্যা কথাকে সত্য মনে করে অপরাধীদের পক্ষে হয়তো সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে, ওদের মিথ্যা কথাকে বিশ্বাস করে, অথবা জালেমদের ভয়ের কারণেই জালেমদের সাথে ছিল, কিন্তু আসলে সে জালেমদের পক্ষের লোক মন থেকে ছিল না। সত্য না মিথ্যা? একদল সরাসরি টাকা পয়সার লোভে, ক্ষমতার লোভে এই সরকারি দলের জালেমদের পক্ষে ছিল, আরেক দল মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য, সরকারি দলের জুলুম থেকে বাঁচার জন্য ওই মাঝে মাঝে মিছিলে গেছে, মাঝে মাঝে পিছনে গেছে, কিন্তু গোপনে যখন কথা বলেছে, দোয়া করেছে আল্লাহ জালেমের পতন ঘটাও। এই জন্য এই অপরাধীদেরকে আমাদের এই দুই বিচারই দেখতে হবে। সব মানুষকে, সরকারি দলে ছিল বলেই সব মানুষকেই ওই জালেম হিসাবে গণ্য করা যাবে। কেউ জীবনের ভয়ে করতে পারে, মিথ্যা মামলার ভয়ে করতে পারে, সাথে সাথে গেছে, সময় দিছে, কিন্তু নিজে হয়তো কোনো মানুষকে খুন করে নাই, নিজে হয়তো কোনো মানুষের উপরে হামলা করে নাই, কারো জায়গা জমি অন্যায়ভাবে দখল করে নাই, শুধু জীবনের ভয়ে, মিথ্যা মামলার ভয়ে হয়তো কিছুদিন সাথে ছিল। এই লোক আর যে ডাইরেক্ট জুলুম করেছে, দুইটা লোক সমান হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে এগিয়ে যাও, তোমরা তোমাদের পালনকর্তার মাপের দিকে এগিয়ে যাও, এবং তোমরা ওই জান্নাতের দিকে এগিয়ে যাও যেই জান্নাতের সীমানা আসমান জমিনের সমান। তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে এগিয়ে যাও এবং ওই জান্নাতের দিকে এগিয়ে যাও যেই জান্নাতের সীমানা কার সমান? আসমান যত বড়, জমিন যত বড়, এই দুইটা মিলায়া যত বড়, ওই জান্নাত এই আসমান জমিনের বরাবর, ওই জান্নাতের দিকে তোমরা আগায়া যাও। দুইটা কথা বলেছেন আল্লাহ। কয়টা কথা বলেছেন? একটা তোমরা আল্লাহর ক্ষমার দিকে আগায়া যাও, আর একটা বলেছেন আল্লাহর জান্নাতের দিকে আগায়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাত আমি আল্লাহ রেখেছি যারা মুত্তাকি তাদের জন্য। আমার ক্ষমা ওই লোকদের জন্য যারা মুত্তাকি। আমি আল্লাহর এত বিশাল জান্নাত তাদের জন্য যারা মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা 4-5টা গুণের কথা, বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস।
আল্লাহ তাআলা বলেন আমার ক্ষমা পাবে তারা, আমার ওই বিশাল জান্নাত পাবে তারা। এক নম্বরে যারা ধনী থাকা অবস্থায়, গরিব থাকা অবস্থায় আমি আল্লাহর পথে দান খয়রাতকে চালু রাখে, সুবহানাল্লাহ। আমার ক্ষমা তারা পাবে, আমার ওই বিশাল জান্নাত তারা পাবে যারা ধনী থাকলেও আমার পথে দান করে, গরিব থাকলেও যারা আমি আল্লাহর পথে দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের রাগটাকে, ক্ষোভটাকে নিয়ন্ত্রণ করে, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, যারা ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারে। 3 নম্বরে আমার ওই বিশাল জান্নাত তারা পাবে, আমার ক্ষমা তারা পাবে যারা আবার মানুষকে ক্ষমা করে দেয়। আমার ওই বিশাল জান্নাত তারা পাবে, আমার ওই ক্ষমা তারা পাবে যারা ধনী গরিব উভয় অবস্থায় আমার পথে দান করে, যারা তাদের রাগকে, ক্ষোভকে নিয়ন্ত্রণ করে, এবং আমার ক্ষমা তারা পাবে যারা আবার মানুষকে ক্ষমা করে দেয়। কার বক্তব্য? সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 133 নম্বর আয়াত, আপনারাও খুলে দেখতে পারেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আমি আল্লাহ যারা ভালো কাজ করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমার ক্ষমা পাবে তারা, আমার ওই বিশাল জান্নাত পাবে তারা। তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, অথবা তারা যে কোনো অন্যায় কাজ করে ফেলে, যে কোনো জুলুম করে ফেলে, অশ্লীল কাজ করার পর, জুলুম করার পর যাকারুল্লাহ, লোকটা আমি আল্লাহকে মনে করে, আমি আল্লাহকে স্মরণ করে, আহা আমি যে অশ্লীল কাজ করেছি, জানাবা বিচার করেছি, আমি এই কাজটা ঠিক করি নাই, তার মনে এই চিন্তা জাগ্রত হয় আমি যে জুলুম করেছি, আমি যে অবিচার করেছি, এটা আমি ঠিক করি নাই। জুলুম করলেও, অশ্লীল কাজ করলেও লোকটা আমি আল্লাহকে স্মরণ করে, আমাকে মনে করে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর বসে থাকে না, বসে থাকে না, অপরাধের কারণে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর কে আছে, কে আছে যে আমি আল্লাহ ছাড়া তোমার গুনাহটা মাফ করতে পারে? আছে কেউ? ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি ছাড়া তো আর কোনো গুনাহ মাফকারী নাই। এখানে আল্লাহ পাক আরেকটা বৈশিষ্ট্যের কথা বলেন, আমার জান্নাত পাবে তারা, আমার ক্ষমা পাবে তারা যারা কোনো অন্যায় কাজ করার পরে ঘাড় তেরামো করে না। অন্যায় করেছে, চোরের মায়ের বড় গলা বানায় না, অন্যায় করার পরে অন্যায়কে অন্যায় হিসাবে স্বীকার করে, ভুল করার পরে ভুল হিসাবে স্বীকার করে, হঠকারিতা করে না, বাটপারি করে না, অন্যায়ের উপরে অটল থাকে না। এই হলো প্রায় 6টা গুণ। ওই লোকেরা আমি আল্লাহর ক্ষমা পাবে, ওই লোকেরা আমি আল্লাহর বিশাল জান্নাত পাবে। 1 নম্বরে যারা ধনী গরিব উভয় অবস্থায় আমি আল্লাহর পথে দান করে, আমার বিশাল জান্নাত তারা পাবে, আমার ক্ষমা তারা পাবে। 2 নম্বরে যারা তাদের রাগটাকে নিয়ন্ত্রণ করে। 3 নম্বরে যারা মানুষকে ক্ষমা করে। 4 নম্বরে যারা অশ্লীল কাজ করার পর, জুলুম করার পর আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চাই। 5 নম্বরে অন্যায় করার পরে যেই লোকেরা অন্যায়ের উপরে অটল থাকে না, যেই লোকেরা চোরের মায়ের বড় গলা বানায় না, অন্যায় করার পরে অন্যায় থেকে যারা ফিরে আসে, ঘাড় তেরামো যারা করে না, এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব আর ওই বিশাল জান্নাত দিয়ে দিব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে
আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। জান্নাত, 5টা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দান করব, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়া মধুর নদী চলতে থাকবে, যেই জান্নাতের তল দিয়া মিষ্টি পানির ঝর্ণা চলতে থাকবে, যেই জান্নাতের তল দিয়া মিষ্টি দুধের ঝর্ণা চলতে থাকবে। সুবহানাল্লাহ। এমন জান্নাত দিব যেই জান্নাতের ভিতরে মধুর ঝর্ণা থাকবে, যেই জান্নাতের ভিতরে মিষ্টি দুধের ঝর্ণা থাকবে, যেই জান্নাতের ভিতরে মিষ্টি পানির ঝর্ণা থাকবে। খালিদিনা ফিহা, আর জান্নাতে যখন একবার ঢুকবে কোনদিন আর ওই জান্নাতীকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। ওয়া নি'মা আজরুল আমিলিন, আল্লাহ বলেন এই জান্নাতটা যারা পাবে আর আমার ক্ষমাটা যারা পাবে তাদের পুরস্কারটা না জানি কতই সুন্দর। ঠিক না ভাই? ঠিক। এই জান্নাত যারা পাবে তাদের পুরস্কারটা কতই না সুন্দর হবে। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, তোমাদের পূর্বেও বহু জাতি এই দুনিয়াতে ছিল, তোমাদের পূর্বেও বহু সুখ দুঃখের ঘটনা এই দুনিয়াতে ঘটেছে কিনা আল্লাহ বলছেন। তোমাদের আগেও এই দুনিয়াতে অনেক জাতি ছিল, অনেক বংশ ছিল, অনেক সম্প্রদায় ছিল। তোমাদের আগেও এই দুনিয়ায় মানুষ সুখে ছিল, আবার মানুষ কষ্টের মধ্যে ছিল। ফাসিরু ফিল আরদি, যা আমার বান্দা যা দুনিয়ার জমিনে একটু ঘোরাফেরা কর, দুনিয়ার জমিনে একটু ভ্রমণ কর, দুনিয়ার জমিনে একটু সফর কর। কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, দুনিয়া ঘুরে ঘুরে একটু দেখে আয় মিথ্যাবাদীদেরকে আমি আল্লাহ কি পরিণত করেছি। মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে একটু দূরে বিভিন্ন জায়গায় জমিনে একটু ঘুরে ঘুরে দেখে আসো। মিথ্যাবাদীদের কত ভয়ঙ্কর পরিণতি আমি আল্লাহ করাইছি। হাদা বায়ানুল লিন্নাস, এই কথাগুলো আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা বর্ণনা। এই কথাগুলো আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা ইতিহাস। ওয়াহুদাউ ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আর যারা মুত্তাকি, যারা আমি আল্লাহকে ভালোবাসে, এই কথাগুলো তাদের জন্য শুধু ইতিহাস নয়, আমার এই কথাগুলো তাদের জন্য সঠিক পথের একটা দিশা। আমি যা কিছু বলতেছি এগুলো সব মানুষের জন্য একটা ইতিহাস, একটা বাস্তবতা। আর যারা মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করে চলে, এটা শুধু ইতিহাস নয়, এই কথাগুলো তাদের জন্য হেদায়েত। বলেন না সুবহানাল্লাহ। আমার এই কথাগুলো তাদের জন্য উপদেশ, সাধারণ কোনো কথা না। সাধারণ মানুষের জন্য এটা সাধারণ কথা হতে পারে, কিন্তু যারা আমি আল্লাহকে ভয় করে, আমার এই কথাগুলো তাদের জন্য সাধারণ কথা না। আমার এই কথাগুলো তাদের জন্য অন্ধকারের আলোর পথ, তাদের জন্য উপদেশ, তাদের জন্য নসিহত। কত সুন্দর কথা! কোরআনের তাফসীর পড়লে এত মজা লাগে, মনে হয় আল্লাহ আমাদেরকে দেখে দেখে এই কথাগুলো বলেছে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে দেখেন আল্লাহ কি বলে, ওয়ালা তাহিনু, তোমরা কেউ নিরাশ হইও না, ওয়ালা তাহজানু, তোমরা কেউ চিন্তাও করো না, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও, ও আনতুমুল আলাউন, আমি তোমাদেরকে বিজয়ী বানিয়ে দিব। তোমরা নিরাশ হইও না, তোমরা চিন্তিত হইও না, যদি তোমরা আসল ঈমানদার হও, খাঁটি ঈমানদার হও, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিজয়ী বানিয়ে দিব। ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু, এখানে আল্লাহ তাআলা বদর যুদ্ধের কথা উল্লেখ করেছেন, বদরের জিহাদ, উহুদের জিহাদের কথা বলেছেন। প্রথম ছিল বদরের জিহাদ, 1000-এর মতো কাফের সৈনিক, মুসলমানদের মাত্র 313 জন। কাফেরদের অস্ত্র শস্ত্রের কোনো অভাব ছিল না, মুসলমানদের তেমন কোনো অস্ত্রই ছিল না।
কাফেররা 1000-এর বাহিনী আর মুসলমানেরা 313 জনের বাহিনী। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহ এমন সাহায্য করেছে, এই সূরাতেই আল্লাহ বলেছেন আমি এই বদরের যুদ্ধে 313 জন মুসলমানকে 4-5 হাজার ফেরেশতা দিয়া সাহায্য করেছি। ফেরেশতারা ডাইরেক্ট তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আর কাফের যারা বন্দী হয়েছে এরা স্বীকারোক্তি দিয়েছে, আচ্ছা এখন যে তোমরা যারা বন্দী করে রাখছো আমাদেরকে, এই যুদ্ধের সময় তো তোমাদেরকে দেখি নাই, অন্য মানুষ দেখেছে। আমাদেরকে যারা মেরেছে তোমাদের চেহারা তো দেখি নাই, তোমরা কারা আর যারা মারছে তারা কারা? আল্লাহ তাআলা বলেন তারা হলো আমার পক্ষ থেকে মুসলমানদের সাহায্যে পাঠানো ফেরেশতা। চিন্তা করতে পারেন। এখন এটা বদরের যুদ্ধে 70-এর বেশি কাফের মারা গেছে, নেতা। মুসলমান মারা গেছে মাত্র 13 জন। এরপরে কয়েক বছর পরে উহুদের যুদ্ধ হয়। এই উহুদের জিহাদে কিছু মুসলমান সৈনিক আল্লাহর রাসূলের একটা কথা তারা বুঝতে ভুল করেছে। নবীজি 50 জনকে একটা পাহাড়ে দাঁড় করায় রাখছিলেন পিছন দিকে, তীরন্দাজ। যুদ্ধে যা হয় হোক, আমি না বলা পর্যন্ত তোমরা এই পাহাড় থেকে নেমে আসবা না, পিছনে তোমরা পাহারা দিবা, তীরন্দাজ বাহিনী। কেন? যাতে পিছন থেকে আবার কাফেররা কোনো আক্রমণ, কারণ পিছনের আক্রমণ ঠেকানো সহজ না কঠিন? সামনেরটা ঠেকানো সহজ, পিছনেরটা কঠিন। এখন যুদ্ধের প্রথম দিকে কাফেররা ময়দান ছেড়ে চলে গেছে, মুসলমান জয় হয়ে গেছে। এখন যারা ময়দানে ছিল তারা কাফেরদের রেখে যাওয়া মাল সম্পদ, গনিমতের মাল, এগুলো সংগ্রহ করতেছে। এই দৃশ্য দেখে ওই যে 50 জন পিছনের পাহাড়ে ছিল এরা বললো আর দেরি করার দরকার নাই, কাফেররা তো চলে গেছে, মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করতেছে, চলো যাই আমরাও ওই গনিমতের মাল সংগ্রহ করি। অধিকাংশ ওই সৈনিকরা এই কথা বলল। ধরেন প্রায় 40 জন চলে আসলো নেমে, বাকি 10 জন আসে নাই। এরা বলছে না, নবীজি তো জয় হলে আমাদেরকে নেমে আসতে বলে নাই, নবীজি বলছে আমি না বলা পর্যন্ত তোমরা নেমে আসবা না, যুদ্ধের ঘটনা যাই হোক। একটু বুঝের মধ্যে কম বেশি হয়ে গেল। 40 জন নেমে চলে আসলো, আছে মাত্র 10 জন। কাফেরেরা ধাওয়া খেয়ে ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পিছনে চলে গেছে, যেটা নবীজি আশঙ্কা করেছিলেন। ওরা পিছন থেকে তাকায় দেখে পাহাড়ের উপর মাত্র 10 জন সেনা আছে। তখন ওরা কয়েক হাজার কাফের ওই পিছন দিক থেকে আক্রমণ শুরু করে দিল। এই 10 জন শহীদ হয়ে গেল। এরা পিছন দিক থেকে আবার ময়দানে ঢুকে, মুসলমান তো এলোমেলো হয়ে গেছে, মাল সংগ্রহ করতেছে, যুদ্ধের পরিবেশে নাই। এই কাফেররা হামলা করে প্রায় 70 জন মুসলমানকে শহীদ করে দিল। 70 জন। এমনকি নবীজির মাথাতেও বল্লমের আঘাত লাগলো, নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। পুরো এলোমেলো। কাফেররা মদিনায় ঘোষণা দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে। নবীজি একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন, সাহাবীরা নবীজিকে খুঁজে পায় না। নবী যখন নাই, কেউ আর লড়াই করে না, কার জন্য বেঁচে থাকবো? কঠিন একটা পরিস্থিতি। ঠিক এমতো অবস্থায় আল্লাহর রাসূল এই কষ্টকর অবস্থায় মাথাটা উঁচু করে দিয়ে ওখানে যে সাহাবী ছিলেন তাদের মাধ্যমে ঘোষণা দিলেন আমি বেঁচে আছি, তোমরা লড়াই চালাও। আবার যুদ্ধ শুরু হলো, মুসলমান আবার পরে জয়লাভ করলো। কিন্তু এই যে 70 জন মারা গেল, অনেক আহত হয়েছে, নবীজি আহত হয়েছে। আল্লাহ পাক এখন সান্ত্বনা দেয়, দেখেন ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু, তোমরা আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো, দুঃখ করো না, ওই কাফেররাও তো আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সান্ত্বনা দিচ্ছে, তোমরা আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো, ওরাও আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষদের ভিতরে এই রকম দিন মাঝে মাঝে আনি। এই দিন কখনো ভালো হয়, এই দিন কখনো কি হয়, মন্দ হয়। এমন দিন আমি আনি, এক সময় তুমি সুখে থাকবা, আর এক সময় তুমি দুঃখে থাকবা। হতাশ হয়েও না, পেরেশান হয়েও না। যদি বিশ্বাসী হয়ে থাকো জয়লাভ করবা। আর আমি এই বিপদ আপদ দিয়েও একটা কাজ করি। কি কাজ করি? ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, বিপদ আপদ দিয়ে কে খাঁটি মুসলমান আর কে ভেজাল মুসলমান, বিপদ আপদ দিয়ে আমি একটু পরীক্ষা করি।
বিপদের সময় খাঁটি আর ভেজালের পরিচয় পাওয়া যায় কি যায় না? এটা আল্লাহ বলছেন বিপদ দেই আমি। খাঁটি ইমানদারের বিপদ কোনো সমস্যা না, কারণ খাঁটি ইমানদার বিপদে তার ইমানের পরীক্ষায় পাশ করে, আর বিপদের সময় মুনাফিক ভেজাল মুসলমানের মুখোশ খুলে যায়। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, ও খাঁটি ইমানদার, টেনশনের কোনো কারণ নাই। তোমাদের কাউকে কাউকে আমি আল্লাহ শহীদ হিসেবে কবুল করি। জীবন গেছে, কি হয়েছে তোমার? টেনশন নাই, তুমি তো শহীদ হয়ে গেছো বিনা হিসেবে জান্নাতি। এই জন্য ইমানদার, খাঁটি ইমানদার বাঁচলেও লাভ, মরলেও। খাঁটি ইমানদারের কোনো লস নাই। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আর আমি আল্লাহ জালেমদেরকে পছন্দ করি না। এই যে আলোচনা কোরআন থেকে দুই তিনটা বিষয় এখানে আমরা পেলাম। এক নম্বর বিষয়, আল্লাহ তাআলা বলেছেন বিপদ আপদ সব সময় দান খয়রাত চালু রাখা, সুখে দুঃখে। এরপরে বলেছেন রাগকে নিয়ন্ত্রণ করো, মানুষকে ক্ষমা করো। যারে তারে মারা শুরু করছো, এই বাহাদুরি গত 16 বছর তোমার কোথায় ছিল? যে ছাত্ররা আন্দোলন করেছে তাদের কথা পরিষ্কার, আমরা এক জালেমকে সরাইছি আর এক জালেমকে ক্ষমতায় বসানোর জন্য নয়। সেনাবাহিনীর কথা পরিষ্কার, সেনাপ্রধান নিজের জীবনের হুমকি নিয়ে হাসিনাকে সরাইছে। এই সেনাপ্রধানটা কিন্তু অন্য সেনারা হাসিনার পক্ষের গুলি করে কিন্তু মারতে পারত। জিয়াউর রহমানকে সেনাবাহিনীর লোক গুলি করে মারে নাই, শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনীর লোক গুলি করে মারে নাই। এই সেনাপ্রধান নিজের জীবনের হুমকি নিয়ে আমাদের পক্ষে এসে আমাদেরকে স্বৈরাচার থেকে বাঁচাইছে। কি আবার আমরা জালেম হওয়ার জন্য? কথা পরিষ্কার ছাত্রদের, কথা পরিষ্কার সেনাবাহিনীর, কথা পরিষ্কার নতুন সরকারের, কথা পরিষ্কার আলেম ওলামার। এমনকি তারেক জিয়া বলেছে বিএনপির নামে কেউ যদি ভাঙচুর করে তারে বেঁধে সেনাবাহিনীর হাতে তুলে দেন। তারেক জিয়া নিজে বলেছে। জামাতের ডক্টর শফিকুর রহমান আমির উনি নিজে বলেছে জামাতের নামে যদি কেউ অন্যায় করে আমাদেরকে খবর দিবেন, আমরা তাকে বেঁধে জেলখানে রেখে আসবো। সবাই একমত, দলের লোক, সাধারণ লোক, প্রশাসন সবাই একমত। এই দেশে আর নতুন করে আমরা কাউকে জালেম হতে দিব না। এখন ডাকাত শুরু হয়েছে, কিছু অরিজিনাল ডাকাত চুরি ডাকাতি চিন্তা আগের থেকে করে, আর কিছু আছে নেতাদের পক্ষের ডাকাত, এরা এই সুযোগটা নিচ্ছে। এখন কোরআন হাদিসের আইনে এবং রাষ্ট্রের আইনে আত্মরক্ষা করার অধিকার আছে কি নাই? এটা সরকার থেকেও বলে দিয়েছে, সেনাবাহিনীও বলে দিয়েছে আত্মরক্ষা করতে হবে। নিজেও জুলুম করব না, কাউকে জুলুম করতে দিব না। দেশের পরিস্থিতি স্বাভাবিক, তারা কিছুদিন সময় লাগবে। এখন আত্মরক্ষা করতে হলে কিছু অস্ত্রের দরকার আছে কি নাই? কারণ যারা জুলুম করে হাতে বন্দুক নিয়ে আসে, রামদা নিয়ে আসে, লাঠি নিয়ে আসে। এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে নির্দেশনা, আমিও আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আগামী কিছুদিন সবাই যার যার বাসায় 2 হাত লম্বা একটা মোটা লাঠি বানায় রাখবেন, অথবা একটা রড রেখে দিবেন। যেখানেই দেখবেন কোনো ডাকাতের হানা অথবা কোনো নেতা নেত্রী চেলা চামুন্ডা যাই হোক, যারাই দেখবেন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে, কোনো মানুষের উপরে হামলা করছে, সঙ্গে সঙ্গে সবাই মিলে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীকে ফোন দিবেন। এটা অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি ছাত্ররা শুরু করে দিয়েছে। একজন রাস্তায় মার্কেটে গেছে চাঁদা নেওয়ার জন্য, ছাত্ররা ধরে ওকে বেঁধে রেখেছে। আর এক নেতা যায় পরিচয় দিচ্ছে আমি এখন বিএনপির যুবদল নেতা, আপনারা ওরে ছেড়ে দেন। ছাত্ররা কয় তাই নাকি, তাহলে তোমারও তো বান্দা দরকার। ওই দুইটারই বাঁধছে, দুইটারে বেঁধে সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে। আর অলরেডি বিএনপি থেকে প্রায় কয়েকশো কর্মীকে কালকে বহিষ্কার করা হয়েছে এই ভাঙচুর চালানোর কারণে। খবরে দেখেন আপনারা, বিএনপি নিজেও ব্যবস্থা নিয়েছে, কয়েকশো নেতা কর্মীকে বহিষ্কার করেছে নতুন করে ভাঙচুর চালানোর জন্য। এই জন্য কথা আমার শেষ, ওই যে অপরাধী 2 প্রকার, যারা খুনের সাথে জড়িত নয়, আসলে অন্যায়কারী ছিল না, জীবনের ভয় হয়তো সাথে ছিল, এরা যদি ক্ষমা চায় আমরা ক্ষমা করে দিব। আর যারা খুনি ছিল, দুর্নীতিবাদ ছিল, এদের আমরা ক্ষমা করব না, কিন্তু আইন নিজের হাতে তুলে নিব না, এদেরকে বেঁধে বেঁধে সেনাবাহিনীর হাতে তুলে দিব। কিন্তু আমরা নিজেরা আইন হাতে তুলে নিতে পারি না।
সবাই একটা করে লাঠি বানায় রাখবেন অথবা লোহার রড বানায় রাখবেন। যখন যেখানে জালেম দেখবেন সবাই মিলে প্রতিরোধ করবেন, ধরে বেঁধে সেনাবাহিনীকে ফোন দিবেন। পুলিশের কাজও শুরু হয়ে গেছে, 999 3টা 9-এ ফ্রি কল দিয়ে পুলিশ পাবেন, এটা অলরেডি শুরু হয়ে গেছে। আবার পুলিশ পাবেন, আর সেনাবাহিনীর নাম্বার আমার কাছে আছে, আরো অনেক জায়গায় ফেসবুকে আছে, নাম্বার সরকার থেকে দিয়ে দিছে, আমি নাম্বারও দিয়ে দিবনি, নাম্বারটা তুলে রাখবেন। এখন আমরা একটু শপথ করতে চাই, জুলুমের বিরুদ্ধে রাজি আছেন? এই হাত উঠান, হাত উঠান। নবীজি শপথ করেছে, আমরাও। হে আল্লাহ, আমরা সকলে তোমার নামে শপথ করছি, আমরা নিজেরাও জালেম হব না, স্বৈরাচার হব না, এবং অন্য কাউকেও জুলুম করতে দিব না। সকল জালেমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। সকলে বলি আমিন। এখন আমি দেখবো এই কথাটা আপনারা কতটুকু রক্ষা করেন। আমি দেখবেন, দেখার বিষয় আল্লাহও দেখবেন। এই জন্য যেখানেই দেখবেন কেউ খারাপ ব্যবহার করতেছে, গালিগালাজ করতেছে, কাউকে মারতে যাচ্ছে, সবাই মিলে সেখানে দাঁড়াবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে বেঁধে রেখে সেনাবাহিনীকে ফোন দিবেন, ইনশাআল্লাহ দেখবেন আর কেউ জুলুম করার সাহস পাবে না। আল্লাহ পাক তৌফিক দিন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।